শহীদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله লাখো কোটি কালিমাতুশ শুকর মহান আল্লাহ জাল্লা শানুহু আযজা ওয়া জাল আম্মা নাওয়াদুহু তিনার শাহী দরবারে, যিনি মহিয়ান গরিয়ান দয়ার সাগর রব্বে করিম, যিনার হুকুমে আমার আপনার হৃদয়ের পান পাখিটা লড়াচড়া করে, দেহের এক প্রান্তে থেকে আর এক প্রান্তে দৌড়িয়ে যায়। তিনারই হুকুমে নদীর বুকে চিরল ঢেউ ওঠে, তিনারই হুকুমে বাতাস বয়ে যায়, সাগরের তীর ঘেঁষে ওরকম মনি মুক্তাগুলো খেলা করে সেই আল্লাহ তাআলার হুকুমে। আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি সৈয়দুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপারিশগার, আজিমুশ-শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার শানে আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, কেমন আছেন আপনারা? এই বৃষ্টি ভেজা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে সবল রেখে তিনার ঘর মসজিদে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। তিনার ইবাদতের লক্ষ্যে উপবিষ্ট হওয়ার জন্য তৌফিক ফরমাইয়েছেন। এই জন্য আমরা আবারও হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর সেই মালিকের দরবারে জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কুরবানির ইতিহাস, কুরবানির ঘটনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যেই ঘটনা শুরু হয়েছিল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সেই ঘটনা ধারাবাহিক চমকপ্রদ ঘটনার মাধ্যমে উদ্ভাসিত করেছেন কুরআনুল হাকিমে। উদ্ভাসিত করে আমাকে আপনাকে জানিয়ে দিলেন যেই ঘটনার বিবরণী, এই ঘটনার বিবরণীগুলো খালি শুনে কানকে শ্রবণ শক্তিকে ভারী করব আর ঘটনার যে মজা সেই মজাটা বুঝবো, নাকি আমরা আমলে পরিণত করব? আমাদের সকলকেই আমলে পরিণত করতে হবে। দেখেন, একটা জিনিস খুব মারাত্মক, যখন ওই আয়াতের দিকে তাকাই, যে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুমিনাত বান্দা বান্দিগণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। আবার দেখেন, এই আয়াতেরই সারাংশ আরেকটা কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তাকওয়ার সুউচ্চ মিনারে যার অবস্থান, যিনি মুসলমান জাতির, মুসলিম জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম পয়গম্বর, যিনি তার মালিক তিনার প্রভুকে খুঁজে বের করে তার ইবাদত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম পয়গম্বরের কারসাদিগুলো, কর্মগুলো, কাজগুলো এত ভালো লেগেছে, যার কারণে উম্মতে মুহাম্মাদি তথা শেষ জামানার নবীর উম্মত হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কিছু কর্ম আমার আপনার উপর অজীব হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে কুরবানিটা ছিল একদম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এবং এই পরিপ্রেক্ষিতে দেখেন আয়াত আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে তার সন্তানকে কুরবানি দেওয়া শুরু করলো, তার পূর্বেই
ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিল, ফালাম্মা আসলামা, তারা দুজনই মুসলমান হইলেন। কোথা মুসলমান হইলেন মানে কি? মুসলমান শব্দের অর্থ হইতেছে আত্মসমর্পণকারী। এইখানে আমি আপনি যখন কুরবানি করব, এই কুরবানির কিছুই কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল হাকিমে যে লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির রক্ত, মাংস, গোশত, চামড়া, হাড় হাড্ডি ইত্যাদি আমার কাছে কিছুই পৌঁছে না। আমার দরবারে তোমাদের কুরবানির রক্ত, মাংস এগুলো আমার দরবারে পৌঁছে না। আমার দরবারে শুধু তোমাদের এই নিয়ত, ইখলাস নিয়তটা, খালেস নিয়তটা, যেটা তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া তথা খোদা ভীতি, সেটাই আমার দরবারে পৌঁছে, আমার কাছে পৌঁছে। তাহলে আমরা যারা কুরবানি করি তাদের উচিত যে আমার কুরবানিটা যেন আমার যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যেন হয়। আমার কুরবানিটা যেন যেই কুরবানির মাধ্যমে মনের ভিতরে যে হিংসাত্মক পশু, সেই পশুকে যেন কুরবানি দিতে পারি, সকলের প্রতি যেন ভালোবাসা এবং ভালোবাসার সুবাতাস আমার দ্বারা যেন বয়ে যায় সমাজের মাঝে। যেমনভাবে ভালোবাসার সুবাতাস বয়েছিল আখির জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং তার মাধ্যমে থেকে সাহাবা একরামের মাধ্যমে যেই ভালোবাসার সুশীতল হাওয়া বয়ে গিয়েছিল, আমাদের কুরবানি দ্বারা এরকম হইতে হবে। এখন মুআজ্জাজ মুকাররম, এখন আমাদের বোঝার বিষয়, লক্ষণীয় বিষয়, কুরবানি কার জন্য অজীব, কার উপর অজীব? কুরবানি কার উপর অজীব? কুরবানি অজীব ওই ব্যক্তির উপর জিলহজ মাসের চাঁদ ওঠার পর, জিলহজ মাসের 10, 11, 12 তথা 13 তারিখ আসর পর্যন্ত যে সময়টা কুরবানির যে সীমা থাকবে, এই সীমার ভিতরে যদি সে নেশাবের মালিক হয়, নেশাব কি? কুরবানি কতটুক টাকা হলে সে কুরবানি দিতে পারবে? তার নিকটে যদি 52.5 তোলা রৌপ্য এবং 7.5 তোলা স্বর্ণ এরকম টাকা যদি তার কাছে থাকে, সে তখন এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর সে কুরবানির নেশাবের মালিক হবে। আর সেই টাকাটা থাকতে হবে একদম ভেজাল মুক্ত তথা ঋণ ব্যতীত থাকতে হবে, তথা সচ্ছলতা অবস্থায় এই টাকাটা যার কাছে থাকবে, ঘরের আসবাবপত্র এগুলো বাদ দিয়ে যার কাছে থাকবে, তাকে কুরবানি করতে হবে। তার জন্য কুরবানিটা ওয়াজিব হবে। আশা রাখি কথাগুলো বুঝছেন। কোন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব? জিলহজ মাসের চাঁদ ওঠার পর যার নিকটে কুরবানি দেওয়ার মতো 7.5 তোলা বা 52.5 তোলা রূপার ওজনে এই পরিমাণ সম্পদ বা এই পরিমাণ টাকা যদি থাকে, সে ঋণ পিন বা সাংসারিক খরচ বাদে যদি এটা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। সে হোক ধনী গরিব, ধনী হোক আর গরিব হোক, যদি নেশাবের মালিক হয় তার জন্য কুরবানিটা ওয়াজিব হবে। এখন এই কুরবানির কিছু উপকার রয়েছে। কুরবানি প্রথমত 2 প্রকার। এক প্রকার হইতেছে ওয়াজিব, আর এক প্রকার কুরবানি হইতেছে নফল। ওয়াজিব কুরবানি এর ভিতরে আবার 3টা ভাগ রয়েছে। 1 নম্বর ওয়াজিব কুরবানি, যা ধনী গরিব
সবার উপরে ওয়াজিব হয়, ধনী গরিব সবার উপরে ওয়াজিব হবে সে যদি কুরবানির নেসাবের মালিক হয়। তথা এখন সমাজে কেউ যদি ভাগ নিতে চায় অন্তত তাকে 10 থেকে 15,000 টাকার থাকতে হবে। 10 থেকে 15,000 টাকা যদি তার কাছে এক্সট্রা থাকে, ঋণ পিন ব্যতীত, সাংসারিক খরচ ব্যতীত যদি এটা থাকে, তাহলে ওই ব্যক্তি কুরবানি নেসাবের মালিক, তাকে কুরবানি দিতে হবে। আবার অনেকে যদি ভাবেন যে না আমার কাছে এই টাকা আছে, এই টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো বা এটা কিনবো ওটা কিনবো, সেটা যদি করেন এই কুরবানির চাঁদ আসার পর, ওটার চাইতে আপনার সবচেয়ে বেশি প্রয়োজনীয় হইতেছে কুরবানি দেওয়া, কারণ এটা একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ আপনার জান্নাত দিবে। মোটর সাইকেল, গাড়ি, বাইক, ইয়ামাহা, ওরকম স্বাচ্ছন্দ্য, ভোগবিলাস, এর মাধ্যমে কিন্তু জান্নাত পাবেন না। আর কুরবানি মানেই হইতেছে ত্যাগ, তিক্ষা, এটার পরীক্ষা দিতে হবে যে যারা এই নেশাবের মালিক হবেন তাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে। এরপরে যেই তাহলে নেশাবের মালিক যখন হবে সে কুরবানি দিবে। আর ওই ব্যক্তি গরিব, ওই ব্যক্তি তার উপর কুরবানি ওয়াজিব হবে সে যদি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে। কুরবানির নিয়তে যদি কোনো পশু ক্রয় করে তাহলে ওই ব্যক্তির উপর সেই পশুটা কুরবানি করা ওয়াজিব, তাকে ওই পশুটাই কুরবানি করতে হবে। পক্ষান্তরে যদি বড় লোক হয়, সে যদি ধনীর দুলাল হয়, কারণ সে তো এমনি কুরবানি দিবে, তার উপরে যে ওয়াজিব সেই ওয়াজিবটা যদি তার গরু হারায়া যায়, ধনীর দুলাল তার গরু যদি হারায়া যায় তাকে কিনে আবার কুরবানি দিতে হবে। আর গরিব উনার কুরবানিটা যদি হারায়া যায় তাহলে তার উপর সেই মাসআলাটা সাকেত হয়ে যাবে। আর যদি ওই গরুটা যদি আবার সে ফিরে পায় তাহলে সে ওই গরুটা কুরবানি করবে। বুঝাচ্ছে তো নাকি? কথাগুলো বোঝার চেষ্টা করবে। মানে 13 তারিখের পরে যদি গরু পায়, হ্যাঁ, তার কোরবানির তো টাইমই চলে গেল। 13 তারিখের পরে যদি পায় সেটা সদকা করে দিবে, পরের বছরের জন্য রাখা যাবে না। না, 13 তারিখের পরে যদি পায় সেটা সদকা করে দিবে, জব করে সদকা করে দিবে, তখন তো আর কুরবানি নেই, সদকার সব পাবে। যদি পরের বছরের জন্য রেখে দেয়, যদি পরের বছরের জন্য রেখে দেয় কিন্তু এই বছরের কুরবানি তো তাহলে কাজা হয়ে গেল। এখানে শরীয়ত একদম সোজাসুজি সুন্দর মাসালা বর্ণনা করছে। যেটা শুনলাম বললেন, জি, ওরা ধরেন 7.5 ভরি সোনা, হ্যাঁ, 7.5 ভরি সোনা, 10 লক্ষ টাকার উপর। হ্যাঁ, এই জন্য বর্তমান বাজারে রূপার হিসাব আর ধরবেন। রূপার দাম কত? 60, হ্যাঁ, 60-50 হাজার টাকা। এখানে রূপার হিসাবটাই ধরা হবে। এখন কোনটার হিসাব? রূপা ধরা লাগবে। রূপা, রূপা। রূপার হিসাব ধরবেন, রূপর হিসাব ধরবেন, ধরে 50,000 টাকা হয় তাহলে রূপর হিসাব ধরবেন। আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দেয়, জি, মানে চাঁদের 1 থেকে 13 তারিখের মধ্যে, হ্যাঁ, এই সময়ের মধ্যে যে কোনো সময় টাকা আসতে পারে কাছে, হ্যাঁ, আসলেই তো দিতে হবে। এটা কিন্তু অনেকে বুঝে না। চাঁদের 1 থেকে 13 তারিখ, 13 তারিখ আসর পর তকবির শেষ হয়ে যায়, এর ভিতরে যদি কেউ যদি এরকম সম্পদের মালিক হয়, অনেকে আছে গরু বিক্রি করবে, কিন্তু পালছে বিক্রি করবে। হ্যাঁ, অনেকে গরু বিক্রি করেন, গরু বিক্রি করেন, গরু বিক্রি করার পর আপনি কিন্তু তখন আপনি সম্পদের মালিক হয়ে যেতেছেন, কুরবানি দেওয়ার মতো উপযুক্ত হয়ে যেতেছেন। তাহলে ওই সময় আপনি সেই সম্পদ থেকে আপনি কুরবানি দিবেন। আর কুরবানির 1 ভাগ নেন, আর ছাগল দেন, আর বকরি দেন, ভেড়া দেন, দিবেন, নাহলে না হলে কিন্তু গুনাহগার হবেন। এখন যদি আপনি যদি এইখানে আরেকটা কথা রয়েছে, আপনি যদি ঋণ হয়ে যান, যে গরুটা আপনি পালছেন, পালার পর কুরবানির হাটে নিয়ে বিক্রি করছেন, কিন্তু বিক্রি করার পর এমন ঋণ হয়েছেন যে ঋণের কারণে আপনি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য হারিয়ে ফেলতেছেন, তাহলে এই ক্ষেত্রে
কোনো অসুবিধা নাই, আপনার কুরবানি দিতে হবে না। আর যদি আপনার ঋণ না থাকে তাহলে আপনি কুরবানি দিতে পারবেন, কুরবানি দিতে হবে আপনার, কারণ ওই সময় আপনার সম্পদের মালিক হলেন, মিল্কি নেসাবের মালিক হলেন। এখন আমরা অনেকেই আছি একান্নভুক্ত পরিবারে বসবাস করি, একান্নভুক্ত পরিবারে বসবাস করি, তাদের কুরবানিটা কেমন হবে? একান্নভুক্ত পরিবারে বসবাস করে 5 জন, বাবা মা ইত্যাদি দিয়ে 7 জন। এখন ছেলেরা একজন ব্যাংকের ম্যানেজার, একজন র্যাবের অফিসার, একজন জমি জমার মালিক, ভালোই সকলেই উপযুক্ত। কিন্তু এরা সবাই মিলে যদি একটা কুরবানি দেয়, একান্নভুক্ত মিলে সবাই যদি একটা কুরবানি দেয়, একটা গরু যদি একজন 5,000, একজন 10,000, একজন 7,000, একজন 3,000, এরকম করে সকলের যদি টাকা দিয়ে যদি একটা কুরবানি দেয়, সেই কুরবানিটা জায়েজ হবে না। কারণ সকলেই মিল্কে নেসাবের মালিক, এক একজনকে আলাদা আলাদা কুরবানির পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। বা তারা যদি এরকম করে 5 জন ভাই আছে, 5 জন ভাই ওরকম সমভাগ, 5 জন ভাই মিলে যদি 5টা ভাগ নেয়, 5 ভাগের সম টাকা 5,000 বা 50,000 করে যদি টাকা দিয়ে একটা গরু কিনা জবাই করে, তাহলে তাদের কুরবানি বৈধ হবে, নচেত বৈধ হবে না। অনেকে আছেন বলেন, হ্যাঁ এই কথায় আসতেছি, একটু পরে আসি। এখন আমার এক ভাই প্রশ্ন করছে যে আমি কুরবানি দিলাম, কুরবানি দেওয়ার পর আমি গাওয়ালা ভাগটা নিতে চাই, তাহলে এই ব্যাপারে কি? বিষয়টা হইতেছে, আপনি যে কুরবানি দিছেন, আপনার ভাই কুরবানি দিতে পারে নাই। আমরা সকলেই মানব জাতি, আমরা সকলেই সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া কেউ চলতে পারে না, সামাজিক জীব হিসেবে হইতেছে মানুষ পরিচিত। এখন আপনার সমাজে ধনী আছে, গরিব আছে, যে গরিব সে তো কুরবানি দিতে পারে নাই, আপনি কুরবানি দিছেন। এই কুরবানির এইখানে একটা বিধান রয়েছে যে আপনি যদি ইচ্ছা করেন আপনার কুরবানির গোশত বন্টন না করে পুরা যদি আপনি খাইতে পারেন খান, অসুবিধা নাই। আর যখনই আপনি বন্টন পদ্ধতিতে চলে যাবেন, যেহেতু মানুষ সামাজিক জীব, আমি আপনি সকলেই ঈদটা সবার সঙ্গে ভাগাভাগি করব, আর ভাগাভাগি করব এটা হচ্ছে মোস্তাহাব আমল, তথা আমরা যে 3টা ভাগ করি এটা একদম মোস্তাহাব। এই মোস্তাহাব আমলটা যখন আমি আপনি করব, আর এই আমলটা পরিপূর্ণভাবে না করলে আমি আপনি গুনাহগার হব। আর যখন মোস্তাহাব আমল করব না, তাহলে করলাম না, কোনো গুনাহগার হইলাম না, কিন্তু যখন করতে গেলাম ওটা পরিপূর্ণ না করলে গুনাহগার হবেন। যেমন এখানে আমরা 3টা ভাগ করি, যারা আমার সমাজে গরিব বা দরিদ্র সীমায় বসবাস, কুরবানি দিতে পারে নাই, এই জন্য কিন্তু তাদেরকে আমরা সমাজের আওতাভুক্ত করে তাদেরকে 3 ভাগের 1 ভাগ মাংস দিয়ে দিই, গোস্ত দিয়ে দিই। তাহলে এই যে গোস্ত আমরা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে তাদের জন্য তো দান করে দিলাম, এখানে তাদেরকে কি দিলাম? হাদিয়া দিয়ে দিলাম। এখন হাদিয়া দেওয়ার পর হাদিয়া যদি ফেরত নেন, এই ব্যাপারে হাদিস শরীফের কিতাবে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নিঃসৃত বাণী হাদিস আছে যে কেউ যদি বস্তু হাদিয়া যদি আবার ওইখান থেকে নেয়, তাহলে বমি করে বমি চাইটা খাওয়া যেমন, এরকম বিধান, এরকম বর্ণনা হাদিসের কিতাবে বর্ণনা করেছেন। যেটা ফতুয়া স্বামীতে ধরেছেন, আহসানুল ফতুয়াতে ধরেছেন, ফতুয়া আলমগীরে ধরেছেন, বিভিন্ন বড় বড় ফতুয়ার কিতাবে এটা বর্ণনা রয়েছে। এখন আপনি যদি চলাকালা করেন, যেমন আমি যদি ভোটে উঠি, আপনাদের এলাকায় বড় বড় ব্রিজ দিয়ে দিব, বড় বড় পুল দিয়ে দিব, এইটা যদি মনে করেন যে
যে আমি কুরবানি করেছি, আমি ভোটে উঠে গেছি, আমি কুরবানির সমর্থন হয়েছি, আমার খুশি, আমি সমাজে দিতেও পারি আবার সেইখান থেকে নিতেও পারি। দিবেন কিন্তু নিবেন না, দিলে যেটা দিয়ে দিচ্ছেন হাদিয়া সেটা আর নিতে পারবেন না। যদি নেন তাহলে সে ওই ব্যক্তির মতো হবে যে বমি করে বমি আবার চাইতে খেল। একজনকে হাদিয়া দিয়ে আবার হাদিয়া ওখান থেকে নিল, কারণ তোমার সামর্থ্য আছে এই জন্য তুমি কুরবানি দিছো। তাহলে কুরবানি দিছো, পারলে তুমি একাই সব খেয়ে ফেলাও, কিন্তু যখন তুমি মোস্তাহাব আমল বন্টন করতে গেছো, কেন বন্টন করার পরে আবার ওইখান থেকে নিবা? এই জন্যই এত কঠোর একটা হাদিসের কথা বর্ণনা করেছেন। আর একটা বিষয় আছে, বলেন। আমাদের সমাজে 2 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ করে আমরা কুরবানি দিই। কথা ভুল করেন না, কথাগুলো শোনেন। একেবারে মনে হয় পেশা শেষ। আচ্ছা, কোন কাকা? তো এখন ধরুন 2 জন 4 জন 6 জন 5 জন আমরা ভাগি দিলাম, দেখা গেল এর মধ্যে একজনের টাকা সঠিক, এরকম তো থাকতে পারে আমি হয়তো আমার টাকাটা সঠিক, তাহলে আমরা যে 5 জন বা 4 জন বা 3 জন মধ্যে আমরা ভাগি হইলাম, এই কোরবানির একটা মনে হয় যে টাকাটা শর্ট না, ঠিক না, সঠিক না, মানে হারাম না। হালাল যদি আমি কামাই করি নাই, ওটা যদি হারাম হয়, হ্যাঁ, হারাম টাকায় কুরবানি দিলে তো সেটার জায়েজ হবে না। আমি তো দিলাম আর আমি হালাল টাকা, যে জন্য আমি হালাল টাকা দিলাম, কিন্তু হালাল টাকার সাথে একজন আছে সুদখোর, হ্যাঁ, সে কুরবানি দিল আমাদের সাথে, তাহলে পুরা কুরবানিটাই নষ্ট হয়ে যাবে। যেমন 1 মণ দুধের ভিতর 1 ফোঁটা চুনা পড়লে যেমন নষ্ট হয়ে যায়, দুধ পুরা নষ্ট হয়ে যায়, ঠিক এমনভাবে আপনার হালাল সম্পদের সাথে ওই রকম হারাম সম্পদওয়ালা একজন কুরবানি দিল বা 1 টাকা যদি হারাম থাকে, আপনার পুরা কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি যদি সামর্থ্য হন একা কুরবানি দেন, বা সামর্থ্য যদি হন একটা ছাগল, বকরি বা ভেড়া, উট, দুম্বা, যেটা সামর্থ্য হয় সেটা দেন। আর একটা জিনিস আছে, ধরেন আমাদের পরিবারের 5 জন বা 7 জন 10 জন লোক আছে, বাকি পাবনি কত, আমি চিন্তা করতেছি। তখন আমি চিন্তা করতেছি যে বাকি কতটুকু পাবো নিয়ে, এই নিয়ে কেমন কি হয়, একটা বছরের দিন একটা বাগি দিই, এরকম নিয়ে তো আমি করতে পারি যে ওই নিয়ে যদি আমার থাকে, তাহলে আরও তো বাগি তাদের কি হবে? এখন আপনি ভাগে দেওয়ার চিন্তা করবেন, তো আপনার দেখতে হবে যে আমি যে কষ্ট করে কুরবানি করতেছি, সেই কুরবানিটা আল্লাহর কাছে কবুল হইতেছে কিনা এটা দেখতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, যে আমি আমার নিকটে, আমি আল্লাহর নিকটে তোমাদের রক্ত মাংস কিছুই আমার নিকটে পৌঁছে না, পৌঁছে একমাত্র তোমাদের তাকওয়া মিনকুম, তোমাদের যে ইখলাস বা দিল, যে ইখলাস নিয়ে কুরবানি করেছো সেটা আমার কাছে পৌঁছে। আপনারা সামনে এসে কথা বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জুমা আর একটা আছে, আর একটা জুমায়ও প্রশ্নের উত্তর পাইবেন। দোষ সামাজিক জীব, কেউ সমাজ ছাড়া না। এখন আপনার সমাজে আপনি ধনী কুরবানি দিছেন, আর একজন গরিব কুরবানি দিতে পারে নাই, আপনার সমাজের অন্তর্ভুক্ত। এখন তার জন্য আপনারা কি করেন? মুস্তাহাব আমলটা করেন যে 3 ভাগ করেন। 2 ভাগ আপনার নিজের আর আত্মীয় স্বজনের জন্য 2 ভাগ নিয়ে আসেন, আর 1 ভাগ রেখে আসেন যে এটা আমার সমাজপতি, আমার সমাজের অন্তর্ভুক্ত যারা গরিব এরা ভাগ বাটারা করে নেবে। যখন থিয়ে আসেন, থিয়ে আসার পরে ওটাই যদি আমার নেওয়ার জন্য চেষ্টা করেন যে আমার দাদা আছে বা খালু আছে, আমি তাকে নিজ হাতে দিই, তাহলে আপনি আত্মীয়র ভাগও নিলেন, আবার মুস্তাহাব আমল যেটা করতে গেলেন সেটা যদি আমার নেন, তাহলে তাদের তো ইনসাফ হইতেছে। আপনি তাকে দিবেন, কিন্তু সমাজে দিয়ে দিচ্ছেন, আপনারা তো সমাজপতি। আমি জুমায় ধারাবাহিকভাবে প্রশ্নের আলোকে আলোচনা হবে,
আর কুরবানি দ্বারা কি শিক্ষা, এই কুরবানি দ্বারা আমরা কি শিখলাম, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের কি শিক্ষণীয় বিষয় রেখেছেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আমরা যারা সুন্নাত পড়িনি